আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন এখন আসলে বিএনপির মূল যিনি কান্ডারি সে কান্ডারি হচ্ছে তারেক রহমান। তো আওয়ামী লীগ সরকার পতনের পর আজকে প্রায় 7 মাস অতিবাহিত হতে চলল, কিন্তু সেই তারেক রহমান এখনো কোনো একটা অদৃশ্য কারণে দেশে ফিরছেন না। কারণ তার বিরুদ্ধে এখনো আমার জানা মতে 4টা মামলা আসলে চলমান রয়েছে। এগুলোর জন্য দেশে আসছে না, নাকি এটা বিএনপির রাজনৈতিক কোনো কৌশল, সেটা আসলে বিএনপির যেটা থিঙ্ক ট্যাঙ্ক আছে সেখান থেকে প্রকাশ করা হচ্ছে না। সুযোগ সম্ভাবনার পরীক্ষায় তারেক রহমান, এটা বাংলা ট্রিবিউন একটা নিউজ করেছে, তারেক রহমান এখন রুলিং পজিশনে আছেন, স্ট্রং অবস্থান, অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে তার অবস্থান নেই টিকেছে, তার মানে তার পজিশনই সাস্টেন করেছে তারেক রহমান। মানে বিএনপির পজিশন ঠিক আছে, কিন্তু এখনো নেগোশিয়েট করছে না। বর্তমান ও আগামী দিনের রাজনীতিতে তারেক রহমানের সম্ভাব্য পজিশন ও প্রভাব যেন জাতীয় নেতৃত্বের দিকে ধাবিত হয়, সেই বিষয়ে বিএনপিকে আরো মনোযোগী হতে হবে, এমন ভাষ্য বিএনপির সহমর্মী একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের বুধবার 5 মাস রাতে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে ওই নেতা উল্লেখ করেন। বিশেষ করে 1-11-এর সময় আওয়ামী লীগ যেভাবে নেগোশিয়েট করেছে, এখন বিএনপি বা তারেক রহমান এটা শুরু করেছেন কিনা স্পষ্ট নয়। বিএনপির অভ্যন্তরে দলটির সম্ভাব্য অবস্থান ও তারেক রহমানের জাতীয় নেতৃত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। এরই মধ্যে বিগত বছরে তারেক রহমান তৃণমূলে ইফতারের আয়োজনে বক্তব্য দিলেও এবার বিরত রয়েছেন। এ প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি এখনো এসব বিষয়ে আলোচনা করেনি। বাংলাদেশের ভবিষ্যৎ বিএনপি ও তারেক রহমানের হাতে। সেদিক থেকে যদি রাজনৈতিক বিবেচনায় ডেফিনেটলি তিনি অনেক দূর থেকে চেষ্টা করছেন, কিন্তু দলের অনুসারীরা অনেকেই নিয়ন্ত্রণের বাইরে। তিনি যদি দল ঠিক রাখতে পারেন, নেতা কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে দেশের পরিবর্তন হবে। তবে মান্না উল্লেখ করেন, নির্বাচন নিয়ে এখনো কোনো আলোচনা শুরু করেনি বিএনপি। গণতন্ত্র মঞ্চের একাধিক সিনিয়র নেতা মনে করেন, বিগত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপির পক্ষ থেকে যুগপথের দলগুলোর সঙ্গে সেভাবে কোনো আলোচনাই হয়নি। বিক্ষিপ্তভাবে মঞ্চের নেতাদের সঙ্গে বিএনপির উচ্চ পর্যায়ের যোগাযোগ হলেও সামগ্রিক কোনো আলোচনা হয়নি। এ বিষয় নিয়ে খোদ বিএনপিতেও আলোচনা হচ্ছে সিনিয়র নেতাদের মধ্যে। গত কয়েক দিনে দলটির উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা হয়। এই প্রতিবেদকের একজন উচ্চ পর্যায়ের নেতা মনে করেন, বিএনপি মধ্যপন্থী নাকি ইসলামপন্থী অবস্থান নেবে তা এখনো শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করেনি। দলের ভেতরে শীর্ষ পর্যায় থেকে মেরুকরণের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান একাধিক নেতা। স্থায়ী কমিটির একাধিক সূত্রের দাবি, বিএনপির শীর্ষ নেতৃত্বে নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকটি বিকল্প সামনে রেখে এগোচ্ছে। দৃশ্যত ছাত্রদের নতুন দল নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিলেও ভেতরে স্থায়ী কমিটি এবং কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য নিবিড় যোগাযোগ রাখছেন। বিএনপির একটি ঘনিষ্ঠ সূত্র মনে করছেন, বিএনপি ছাত্রদের গঠিত দলের মধ্যে ভাঙন দেখতে চাইলেও অবিশ্বাস্য নয়। এ বিষয়ে স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্যের সঙ্গে আলাপ করলে তারা স্বপরিচয়ে উদ্ধৃত হতে সম্মত হননি। কেউ কেউ বলেন, নির্বাচনী পরিকল্পনা বিএনপি ঠিক কোন পথে যাবে তা এখনো স্পষ্ট না। এক্ষেত্রে জামায়াতের সঙ্গে আবার ভিড়বে কিনা এই প্রশ্নটি থেকে যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এখনো অনেক সময় বাকি, তাই বিএনপি কোনো আলোচনা করেনি। রোববার 9 মার্চ সন্ধ্যার পর এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন নিয়ে আলোচনা করতে সময় লাগবে না, ঠিক সময়ে আমরা আলোচনায় বসবো। কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন, সেটা তো বলতে পারছি না, রমজান যাক, চিন্তা ভাবনা করছি কখন কোত্থেকে প্রস্তুতি নিব। সবাই 300 আসনের গল্প ছড়িয়ে দিচ্ছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ইতিমধ্যে সবাই আসলে রাজনৈতিক দল যে বা যারা আছে তারা সবাই 300 আসনে আসলে প্রার্থী দেবে। যেমন জামায়াত বলছে, আবার ছাত্রদের যে দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি তারাও বলছে। তফসিলের আগে এখন বিএনপির যেই আপনার প্রধান রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন আগে বা পরে, তবে এটা ধারণা করা হচ্ছে যে তফসিলের আগে উনি দেশে ফিরতে পারেন বা তফসিল ঘোষণার পরে
দেশে ফিরতে পারেন, এটা আসলে ওইভাবে সুস্পষ্ট ভাবে কিছু বলা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত যে তারেক রহমান দেশে আসলে কোনো প্রকার হয়রানির শিকার হবে না, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত উনি দেশে আসবেন না। ভালো থাকবেন সবাই।